ভারতের আনন্দবাজার দেখলাম যে একটা খবর দিয়েছে এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো এবং চিন্তা করলাম যে এই বিষয়টা এত জরুরি যে অতঃপর এই বিষয়ের উপরে একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু থাকতে পারলাম না। তো কি বিষয়ের অবতারণা এই আনন্দবাজার করছে, অর্থাৎ খবর পরিবেশন করছে, খুবই ইন্টারেস্টিং। আপনাদেরও আশা করি একটু ভালো লাগবে এবং নট অনলি দ্যাট, হয়তো আপনাদের চিন্তার একটা খোরাক যোগাবে। তো ঘটনাটা কি? মানসিক অসুস্থতার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, এই প্রথম সেরকমই এক জিনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। দেখছেন তো এখানে কি বলছে যে 121 জনের মানসিক স্বাস্থ্যের তথ্য নিয়ে গবেষণা করা হয়েছে। ভালো কথা। গবেষকরা বলছেন যে ওই 121 জনেরই GRIN2A জিনটির পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞানীদের দাবি এই জিনের সঙ্গেই যোগ রয়েছে মানসিক অসুস্থতার। তারপরে বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর পরিসংখ্যান বলছে 2021 সালে পৃথিবীতে প্রতি 7 জন মানুষের মধ্যে একজন মানসিক সমস্যায় ভুগছিলেন। কি বলে 7 জনের মধ্যে একজন মানসিক সমস্যা? মানসিক সমস্যা মানে তো আমরা সোজা ভাষায় বলি কি পাগল, তাই না, বা উন্মাদ। তো এত উন্মাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই গোটা পৃথিবীতে, আশ্চর্য ব্যাপার। তারপরে বলছে যে তাদের মধ্যে কেউ উদ্বেগ, কেউ বা অবসাদে আক্রান্ত হয়েছেন। বিজ্ঞানীরা বলছেন মানসিক সমস্যার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিনের। এখানে কোন জিনের কথা বলছে? এগুলা কি ওই যে ইসলামের যে জিন মানে জিন আছে না, জিন আগুনের তৈরি জিন, ওই জিনের কথা বলছে নাকি কি জানি। আমাদের কাজী ইব্রাহিম হুজুর ইসলামী বিজ্ঞানী, হয়তো উনি বিষয়টা আরও পরিষ্কার করতে পারতেন। আচ্ছা, কোন জিনের কথা বলতে বুঝছি না তো। তারপরে বলছে কি কোনো পরিবারে কারো মানসিক সমস্যা থাকলে তার নিকটজনের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। আচ্ছা, এটা কি সংক্রামক ব্যাধি নাকি? মনে করা হচ্ছে এই সম্ভাবনা তৈরি করে দেয় জিন। কি উদ্ভট কথা! এই জিন কি জিন? এটা কাজী ইব্রাহিম কোথায়? তারপরে বলছে যে সাম্প্রতিক একটি গবেষণা বলছে কিছু জিনের মিলিত প্রভাবে দেখা দিতে পারে মানসিক সমস্যা। আচ্ছা, সেরকমই এক জিনের সন্ধান প্রথমবার পেয়েছেন বিজ্ঞানীর। আচ্ছা, আমি নিজেই তো আসলে এতক্ষণ ধরে উদ্ভট কথাবার্তা বলছিলাম। আসলে এই জিন সেই জিন না। এই জিন হলো ওই যে মানব শরীর না, শুধুমাত্র মানব শরীর না, দুনিয়ার সমস্ত জীবিত প্রাণীর যে বা জীবের যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ওই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ সেইন, ওই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ওই যে জিন থাকে। জিন যেটা নাকি ওই যে ডাবল হ্যালিক্স, তাই না? সেই ডাবল হ্যালিক্সের ভাঁজে 4টা বেজ পেয়ার থাকে, যাকে 4টা বেস পেয়ার থাকে, যেগুলোকে সংক্ষেপে বলা হয় ATGC অথবা AGCT বা AGTC, এরকম নানাভাবে। এতে বলে কি অ্যাডেনিন, টিতে হলো থাইমিন, জিতে হলো গুয়ানিন, তারপরে সিতে হলো সাইটোসিন। এই 4টা বেস পেয়ার থাকে। এই যে ডাবল হ্যালিক্সের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের একটা বেস পেয়ার একটা নির্দিষ্ট পরিমাণটাকে হলো, মানে একটা নির্দিষ্ট পরিমাণ এই বেস পেয়ার, সেটাকে আসলে বলা হয় জিন। অর্থাৎ একটা ক্রোমোজোমে তো লক্ষ লক্ষ জিন থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি জিন থাকে, তাই না? তো পুরো যে ওই ক্রোমোজোম যে লম্বা যে ইয়েটা, যে তন্তুটা, যেটাকে আমরা বলি ক্রোমোজোম, এটা তো আর পুরোটাকে তো আর জিন বলে না। ওর অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মানে কিছু বেস পেয়ার মিলে একটা জিন তৈরি হয় আর কি। তো আপনারা আবার ওই ফাঁক দিয়ে ওই যে জিন, ওই যে কাজী ইব্রাহিম বলছিল না যে জিনে নাকি ওই ইয়ে খায়, জিন নাকি ওই যে মানুষের রক্ত খায়। একবার একটা কুত্তা না কি জানি একটা ছিল, জিন এসে তার উপরে ঝাঁপায় পড়ছে।
এবং জিনের রক্ত নাকি নীল টাইপের এরকম। যাই হোক, আমি তো প্রথমে ওই জিনই ভাবছিলাম যে ওই জিন কারো উপরে ভর যদি করে তাহলেই সে মানসিক সমস্যায় আক্রান্ত হয় কিনা। আরে আশ্চর্য ব্যাপার, আসলেই তো তাই। আমাদের এই যে গ্রাম দেশে একসময় এই ধরনের লোকজনদের আমরা দেখতাম যে জিনে ধরছে, পুরীতে ধরছে, তাই না, ভূতে ধরছে। তো এখন তো জানি যে ওগুলো একটা মানসিক সমস্যা এবং ওগুলো হলো এক ধরনের কি বলা যায় যে বাইপোলার সমস্যা, অথবা এখন তারা জানি কি বলে, কি একটা রোগ বলে, তাই না। কিন্তু ওটাও তো জিনে ধরলেই হয়। আচ্ছা, তাহলে কি অদ্ভুত ব্যাপার। তাহলে এই ইসলামের মধ্যে যে কি ভয়ঙ্কর বিজ্ঞান নিহিত দেখছেন। ওই গাঁও গ্রামে যাদেরকে জিনে ধরতো, ভূতে ধরতো, আমরা তো জানি যে এখন ওটা মানসিক সমস্যা ছাড়া আর কিছুই না। তাহলে দেখেন এই বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এরা জিন আবিষ্কার করছে, তবে ওটা ওই যে নিউক্লিয়াসের মধ্যে। আর ইসলাম অনুযায়ী এটা হলো বাইরের কোনো জিন এসে মনে করেন যে আক্রমণ করে, তাই না, বা ভর করে, এবং এর ফলে ও মানসিক সমস্যায় পড়ে যায়। কিন্তু যাই হোক, ঘটনা তো একই। মানুষ যে পাগল হয় বা উন্মাদ হয় বা মানসিক সমস্যায় ভোগে, ওই কারণ তো ওই যে জিন। ইসলাম বলে ওই জিন বাইরে থেকে আসে, আর বিজ্ঞান বলছে না না, ওই জিন হলো একেবারে ভিতর থেকে, সেখানে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া করে জিনগুলো যদি ওই একটু বিকৃত টিকৃত হয়ে যায় তখনই নাকি মানুষ মানসিক সমস্যায় ভোগে। এটা হলো বিজ্ঞানের দাবি। এখন আমি জানি না এই যারা গবেষণা করছে এরা মানসিক সমস্যা আক্রান্ত বলতে কাদেরকে ধরেছে। যারা মনে করেন যে পাবনার যে হেমায়তপুর যে পাগলা গারদ, ওই জায়গায় যে রুগী আছে ওই কিসিমের, নাকি সমাজে ঘুরে বেড়ানো যে সমস্ত উন্মাদ ফ্যানাটিক আছে, ধর্মোন্মাদ আছে, এদেরকে কি মানসিক সমস্যা আক্রান্ত হিসাবে তারা ট্রিট করছে কিনা। কী কারণে? কারণ কেউ যখন মনে করেন যে একটা ধর্মের জন্যে, যে ধর্মের ভিত্তি হলো কিছু কাল্পনিক গালগল্প, তাই না, কাল্পনিক গালগল্প, এই কাল্পনিক গালগল্পের উপরেই ভিত্তি করেই তো এই দুনিয়া যত ধর্ম এইগুলো প্রতিষ্ঠিত। এখন কোনো ব্যক্তি যদি তার নিজের ধর্মকে একমাত্র সত্য ধর্ম গণ্য করে এবং সেই ধর্ম যদি বলে যে তাদের ধর্মের বাইরের যত মানুষ আছে সবাইকে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে হত্যা করতে হবে যদি তারা ওই ধর্ম গ্রহণ না করে, এই ধরনের কর্মকাণ্ড করে কেউ যদি ওই জীবনকে মানে কি করে, যে সুইসাইডাল যে টেরোরিস্ট অ্যাটাক এগুলো করে, যেমন ওই যে আমেরিকাতে ওই যে আফগান বংশোদ্ভূত এক যুবক কি করছে, ওই যে দুইজন ন্যাশনাল গার্ডের উপর আক্রমণ চালাইছিল না, গুলি দিছিল, তো একজন তো মারা গেছে। তো এই কিসিমের লোকজন যারা নাকি আত্মঘাতী হামলা করে, তো এদেরকে কি মানসিক রোগী হিসাবে চিহ্নিত করা হবে কি না? আমার মনে হয় যে শুধুমাত্র এই পাগলাগারদে ভর্তি হওয়া পাগলদের নিয়ে এই পরীক্ষা না করে বিশেষ বিশেষ ধর্মের যে সমস্ত ধর্মোন্মাদ আছে তাদের নিয়েও পরীক্ষা করা উচিত, যে তাদের মধ্যে এই ডিএনএ সেইনে অর্থাৎ জিনের মধ্যে কোনো পরিবর্তন হলো কি না। আমার মনে হয় যে এই বিষয়টা এখন সময়ের দাবি। এছাড়া এই একবিংশ শতাব্দীতে যেখানে সমস্ত দেশ দুনিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে রকেট গতিতে, সেখানে কিছু কিছু দেশ এবং অবশ্যই সেগুলো মুসলিম দেশ যেমন বাংলাদেশ, তারা কিভাবে রকেটের গতিতে আবার পিছন ফিরে 1450 বছর আগে চলে যেতে চায় এবং আরবের মরুভূমিতে তারা জীবনযাপন করতে চায়, স্বপ্নের মধ্যে তারা উট দুম্বা চড়াতে চায়, খেজুর খেতে চায়। এটা তো বিস্ময়কর। এটাকে কি মানসিক বৈকল্য বলা যাবে নাকি যাবে না? যদি যায় তাহলে এদেরকে নিয়েও মনে হয় যে গবেষণা করা উচিত নাকি। তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।